আপনার ফেসবুক পেজের মনিটাইজেশন চালু আছে, হঠাৎ করে একদিন দেখলেন আপনার মনিটাইজেশনটা চলে গেছে। জানেন কেন? আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব মনিটাইজেশন চলে যাওয়ার 3টি সবচেয়ে বড় কারণ। চলেন শুরু করা যাক এবং ভিডিও শেষে আমি বলবো কিভাবে এই সমস্যার সমাধান করবেন এবং কিভাবে কাজ করলে এই সমস্যাটা কখনোই আপনার পেজে আসবে না। রিউজ কন্টেন্ট বা অরিজিনাল নয় এমন কন্টেন্ট। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভিডিও ডাউনলোড দেয় এবং তাদের পেজে আপলোড করে দেয়, তারা নিজেও জানে না তাদের পেজের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে। ফেসবুক পেজের মনিটাইজেশন চলে যাওয়ার অন্যতম মূল কারণ এই রিউজ কন্টেন্ট। অনেকেই মনে করে শুধু ভিডিওতে লোগো লাগানো, ক্রপ করা বা স্পিড বাড়ানো, টেক্সট লাগানো এর মাধ্যমে মনে হয় রিউজ থেকে বাঁচা যাবে, কিন্তু আসলেই তারা বোকার স্বর্গে বাস করতেছে। রিউজে থাকে। রিউজ কিভাবে নিজের অরিজিনাল কন্টেন্টে রূপান্তর করবেন? অবশ্যই আপনি ভিডিওটা ডাউনলোড দেন, তারপরে সেই ভিডিওটার খারাপ দিক ভালো দিক সম্পর্কে আলোচনা করেন, কমেন্টারি করেন, রোস্ট করেন, তারপরে আপনার ভিডিওটা অরিজিনাল হয়ে যাবে। জাস্ট খালি ভিডিও ডাউনলোড দিয়ে আপলোড করলে অরিজিনাল হয়ে যায় না। নিজের কন্টেন্ট ব্যবহার করা, অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করা, নিজের ভয়েস দিয়ে ভিডিও বানানো, এটাই সবচেয়ে ভালো উপায়। ফেসবুকের মনিটাইজেশন পলিসি ভঙ্গ করা, এটা হচ্ছে 2 নম্বর কারণ। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা উড়াধুরা ভিডিও আপলোড করে, বুঝতেই পারে না তারা কি ভুল করতেছে। গালাগালি থেকে শুরু করে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অ্যাবুইজ, অনেক ধরনের চাইল্ড অ্যাবুইজ এই সম্পর্কে ভিডিও বানায়। এই ভিডিওগুলো বানানোর ফলেই তাদের মনিটাইজেশনটা চলে যায়। আপনি যদি একটা কোম্পানিতে কাজ করেন তাহলে সেই কোম্পানির নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। যদি আপনি তাদের নিয়ম কানুন না মানেন তাহলে কি আপনাকে স্যালারি দেবে? অবশ্যই দেবে না। ঠিক তেমনই ফেসবুকের নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন অনুযায়ী যদি আপনি ভিডিও মেক না করেন তাহলে আপনার মনিটাইজেশনটা খুব দ্রুত চলে যাবে। তাই এই বিষয়টা খুবই লক্ষ্য রাখবেন। বারবার মনিটাইজেশন পলিসি পড়বেন এবং কি কি কাজ করলে আমাদের মনিটাইজেশন চলে যাবে সেগুলোকে ইগনোর করবেন। 3 নম্বর কারণ হচ্ছে ফেক বা আর্টিফিশিয়াল এঙ্গেজমেন্ট। আমরা যখন প্রথম কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে চলে আসি তখন আমরা দেখি আমাদের 0 ফলোয়ার, 0 সাবস্ক্রাইবার, আমাদের মাথা ঘুরে যায়। আরে কিভাবে আমরা সফল হব? তখন অনেক ভিডিও দেখি, অনেকেই বাই করতে বলে, সাবস্ক্রাইবার, ফলোয়ার বাই করুন, এঙ্গেজমেন্ট বাই করুন, লাইক বাই করুন। যখন আমরা পেজের মধ্যে ফলোয়ার কিনি সেটা কিন্তু ফেক এঙ্গেজমেন্ট হয়ে গেল। যখন আমরা ভিডিও আপলোড করি তখন দেখি আমাদের ভিডিওতে 0 ভিউ, আমাদের মাথা নষ্ট হয়ে যায়। আমরা থার্ড পার্টি অ্যাপস থেকে ভিউ কিনি বা লাইক কিনি, শেয়ার কিনি। এগুলো করার মাধ্যমে কি হয়? আপনার মনিটাইজেশনটা চলে যায়। তাই এগুলো থেকে অনেক দূরে থাকবেন। একদম রিয়েলিস্টিক ভিডিও তৈরি করবেন যাতে আপনার এঙ্গেজমেন্টটা রিয়েল হয়ে আসে। তাহলে কি হবে? ফেসবুক মনে করবে না কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে। আর আপনি যদি ফেকভাবে ভিউ, সাবস্ক্রাইবার, ফলোয়ার নিয়ে আসেন তাহলে আপনার পেজটা, ভাই আপনাকে আর কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে না, কারণ আপনার পেজটা মাত্র 2 মাস থেকে 3 মাসের মধ্যে শেষ। দাইন্ড একটা কথা সবসময় মনে রাখবেন, 10,000 ফেক এঙ্গেজমেন্টের থেকেও 1000 এঙ্গেজমেন্ট, 1000 অডিয়েন্স সবচেয়ে বেশি মূল্যবান। এবার আমি বলবো কিভাবে আপনার মনিটাইজেশন সেফ রাখবেন। 1 নম্বরে অরিজিনাল কন্টেন্ট আপলোড করুন। 2 নম্বরে মনিটাইজেশন পলিসি বারবার চেক করুন, নতুন নতুন নিয়মকানুন চলে আসছে সে অনুযায়ী কাজ করুন। 3 নম্বরে ফেক এঙ্গেজমেন্ট থেকে অনেক দূরে থাকেন, অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, অরিজিনাল এঙ্গেজমেন্ট, ভিউ সব কিছু নিয়ে আসেন, তাহলে আপনার মনিটাইজেশন অবশ্যই সেফ থাকবে। ফেসবুকের যদি মনিটাইজেশনের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করেন, সেই সমস্যা নিয়ে অবশ্যই ভিডিও মেক করব। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং এমন ফেসবুক এবং ইউটিউবের টিউটোরিয়াল পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।